আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আহলান সাহলান মারহাবান। ভাই বন্ধু শ্রোতা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী সম্পর্কে দু চারটি কথা বলার জন্য। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যিনি আমাদের এই ভিডিও দেখতেছেন, আমাদের সঙ্গী, আমাদের বন্ধু, তো আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। তো আজকে আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বর্জন করে, কথা বন্ধ করে থাকা, 3 দিন এরকম ভাবে বিচ্ছিন্ন থাকা, সম্পর্ক ছিন্ন করা জায়েজ হবে কিনা এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। তো একজন পুরুষের জন্য, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো অবস্থাতেই জায়েজ নাই। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন মুসলমানের জন্য আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা, কথা বন্ধ করে দেওয়া, তার থেকে সম্পর্ক ছিন্ন করে থাকা 3 দিনের বেশি কোনোভাবেই জায়েজ নেই, হালাল নয়। তো যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে 3 দিনের বেশি সে থাকে, তাহলে এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, সে সরাসরি জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। তো এই জন্য ইসলাম আগমন করেছে সমস্ত মানুষের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক স্থাপন করার জন্য। জাহেলিয়াতের যুগে যখন মানুষ একে অপরের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে যুদ্ধ করে যেত, এমন বর্বর যুগে ইসলাম আগমন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বর্বর মানুষগুলোকে এমন সভ্যতা, ভদ্রতা, আদর্শ শিক্ষা দিয়েছিলেন, যার ফলে পরস্পর তারা এমন ভাই ভাইয়ে পরিণত হয়েছে যেন তারা রক্তের অঙ্গ এবং শরীরের অংশ। তো এই জন্য আনসার এবং মুহাজিরদের প্রশংসা হাদিসের কিতাবে অসংখ্য বর্ণিত হয়েছে যে তারা পরস্পর একে অপরকে এত বেশি ভালোবাসতেন যে একজন আনসার সাহাবী তার জমি, তার স্ত্রী পর্যন্ত ভাগ করে তার মুহাজির ভাইদেরকে দিয়ে দিতেন। তো ইসলাম কোরআনে ইরশাদ হচ্ছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, এবং অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে দাও, মিলমিশ করে দাও এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অবশ্যই রহমত প্রাপ্ত হবে। তো হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের মতো। তো এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের মতো হওয়ার কারণে সে ভাই সুলভ আচরণ করবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনোভাবেই জায়েজ হবে না। আর বাকি সম্পর্ক ছিন্ন করার যে আগ্রহটা সৃষ্টি হয়, এটা 2টা জঘন্য পাপের কারণেই সৃষ্টি হয়। তার মধ্যে একটা হচ্ছে অহংকার। সে নিজেকে বড় ভাবতে থাকে, সে তাকে অন্য অপর ভাই যার সাথে সে সম্পর্ক ছিন্ন করছে তার থেকে সে নিজেকে বড় মনে করে। তো এই বড় মনে করার কারণে সে অহংকার বশে সে সম্পর্ক ছিন্ন করে। যে অহংকার এত জঘন্য পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপের বর্ণনা দিতে যে ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদাল মিন কিবর। তো যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসের মধ্যে আরেকটা কারণ যেটার কারণে সে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, সেটা হচ্ছে হিংসা। আর হিংসা এমন জঘন্য পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যে হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে গ্রাস করে, ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, পুড়িয়ে ফেলে। তো এই জন্য এই 2টা জঘন্য পাপের কারণে যেহেতু তার এই কথা ছিন্ন করা বা সম্পর্ক ছিন্ন করার প্রয়াস পায়, বা সে কথা ছিন্ন করে সম্পর্ক ছিন্ন করে, তো এই জঘন্য পাপগুলোর মূল উৎস এই যেহেতু অত্যন্ত জঘন্য, আর এই কারণেই সে এই 2টা জঘন্য পাপের বশেই সে যেহেতু ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন এমন ব্যক্তি যে তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা সুন্দর সমাজ ব্যবস্থা, যা শান্তি আর সুখ আর শান্তি। তো এই জন্য এই শান্তি ধর্মে বিশৃঙ্খলা করা বা এরকম ভাবে বিচ্ছিন্ন থাকা, পরস্পর মুসলমানের ঝগড়া বিবাদ করা, এটা অত্যন্ত জঘন্য ধরনের পাপ, যে পাপের কারণে আরো অনেক পাপ সংগঠিত হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তো যে ব্যক্তি হকের উপর থেকেও ঝগড়া ছেড়ে দিবে, আনা জাইমুম বিরাবাদিল জান্নাহ, আনা জাইমুম বিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়ালাউ মুহিক্কান,
যে আমি জান্নাতের মাঝখানে ওই ব্যক্তির জন্য একটা বালাখানার জিম্মাদারি নিচ্ছি, তাকে ওই জান্নাতের মাঝখানে এমন একটা বালাখানা দান করব, বিশাল প্রাসাদ সুরম্য বালাখানা দান করব, যে ব্যক্তি হকের উপর থাকার পরও ঝগড়া বিবাদ ছেড়ে দিবে, এরকম ভাবে ঝগড়া বিবাদ করবে না। সেই জন্য ঝগড়া বিবাদ না করা, মিলেমিশে থাকার ফজিলত অনেক, আর বিচ্ছিন্ন হয়ে থাকার গুনাহ অপরিসীম। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পরের ভাই ভাইয়ের মতো বোনদেরকে থাকার তৌফিক দান করুন, যেন কেউ আমরা পরস্পরে, যদি আমাদের মধ্যে এমন ঘটনা ঘটে যে আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আসি, যেন তওবা করে আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে রহমত দান করবেন। আল্লাহর খাস মেহেরবানি আমাদের প্রতি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা চাই, সবার উৎসাহ প্রদান, আগ্রহ যদি আমাদেরকে সৃষ্টি করেন, তাহলে আমরা আরো বেশি এরকম ভাবে দ্বীনি আলোচনা করতে প্রয়াস পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।